বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রক্রিয়া সহজ হলে দেশে বিদেশি শিক্ষার্থী আসার হার আরও বাড়বে। তিনি বলেন, সরকারের 180 দিনের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা খাতে নানা ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো QS বাংলাদেশ ফোরাম 2026। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয়, উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো QS র্যাঙ্কিংয়ে সামনে আসতে না পারার অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। And finally they caused the burr approximately 1.2 million. Nearly 40% students dropped from this stage. পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, স্কুল কলেজে নতুন শিক্ষক নিয়োগ এবং তাদের মানসম্মত প্রশিক্ষণের প্রস্তুতি শুরু হয়েছে। প্রাইমারি এডুকেশনের ভিতরে ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল, চিত্ত বিনোদন, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস কালচার, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, এই যে ইথিক্যাল মোরাল ভ্যালুস, এবং অ্যাট দ্য সেম টাইম ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা সহ স্কুলে আসা, এটাকে ইন্টারেস্টেড করে তোলার জন্য উনি ড্রেসের ব্যবস্থা করেছেন। বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতে হলে ভিসা পলিসিটাকে ইজি করতে হবে, এবং আমরা ক্যাবিনেটে আলোচনা করেছি, তারপর ডিটেলস আমরা এটাকে ব্রেক থ্রু করেছি। নেক্সট ক্যাবিনেট মিটিংয়েই এই ভিসা পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।